আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে কথা বলবো, সাহাবায়ে কেরামগণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন? সম্প্রতি দেওবন্দি মুফতি রেজাউল করিম আবরারের দুটো ভিডিও পরপর নজরে এসেছে এবং অনেক বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়েছেন, অনুরোধ করেছেন এগুলো নিয়ে কিছু বলার জন্য। তো যেহেতু আকীদার বিষয়ে আমি নিজেও কিছু বলা জরুরি বোধ করেছি, যার কারণে শত ব্যস্ততার মাঝেও ভিডিও করতে বসে গেলাম। রেজাউল করিম আবরারের দাবি হচ্ছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে তাবিল বলতে আমরা কি বুঝি। তাবিল এবং তাফসির এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আকীদার এই সমস্যাটা পরিষ্কার হবে না। তাফসির হচ্ছে ফাসসারা ইউফাসসিরু তাফসিরান, কোনো কিছু ওয়াজেহ করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, এক কথায় ভেদ খুলে দেওয়া, টু ডিসক্লোজ সামথিং। পক্ষান্তরে তাবিল কাকে বলে? তাবিলের নানান অর্থ। তাবিলের একটা অর্থ হচ্ছে, যেটা তাফসিরেরই সিনোনিম বলা যায়, সমার্থক বলা যায়, বা আরবিতে যেটাকে লফজে মুশতারাক বলা হয়। অর্থাৎ তাফসিরের যেই অর্থ তাবিলেরও সেম অর্থ। যেমন কোরআন এসছে ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তাবিলের যদি এই অর্থ হয় তাহলে তাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব নেই বা আপত্তিরও কোনো কারণ নেই। কিন্তু যেই জায়গায় তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা, সেটা হচ্ছে তাবিলের অন্য অর্থ। তাবিলের যে অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ তো তাবিল বা মানা তাফসির। তাবিলের আরেকটা অর্থ হচ্ছে কি আর রজ্জু, অর্থাৎ আসলি যে অর্থটা, সেই অর্থটা থেকে সরে গিয়ে অন্য একটা অর্থে অবস্থান নেওয়া। মূলত এই জায়গায় হচ্ছে তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা। তো তারা যেটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে, যেমন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর আসা যাওয়া, এগুলোতে তারা আল্লাহর হাত পা এগুলোকে অস্বীকার করে এবং তাদের কথা হচ্ছে এগুলো হচ্ছে মাখলুকের গুণ। সেগুলো আল্লাহ এগুলোর থেকে ফুত পবিত্র। তো এই জন্য, যেহেতু কোরআনে হাত শব্দ এসছে, চোখ শব্দ এসছে, পা শব্দ এসছে, আসা যাওয়া শব্দ এসছে, তো এই জন্য এগুলোর জায়গায় তারা অন্য একটা অর্থ জুড়ে দেয়, এই অর্থে তাবিল। তো এই অর্থে তাবিল যখন হয়, সেই জায়গায় আমাদের আপত্তি, কারণ এটা তাহরিফ। এটা ইহুদি খ্রিস্টান থেকে আসছে, ইউহাররিফুন আল কালিমা আম্মা ওয়াদিহি। তো সমস্ত ওলামায়ে কেরামগণ মুতাকাদ্দিমিন যারা, সালফে সালেহিন বলতে আমরা যাদের বুঝি, মোটামুটি একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করা যাবে না। তো এখন রেজাউল করিম আবরার যে বলছে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের তাবিল করেছেন। তো আজকের যে ভিডিওটা আমি দেখেছি, সূরা আনআম থেকে একটা দলিল পেশ করেছেন তিনি। সেটা হচ্ছে কি, সূরা আনআমের সম্ভবত 158 নম্বর আয়াত, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুক। মানে এখানে আল্লাহর আশাকে, আসা যাওয়াকে অস্বীকার করেছে। এখানে বলেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে আমরু রব্বিক, অর্থাৎ আল্লাহর হুকুম আসার কথা তাবিল করে নিয়েছেন, মানে আল্লাহর আসা যাওয়াকে অস্বীকার করেছেন। দেখুন, আল্লাহর আসা যাওয়া এটা আজকের ভিডিওতে প্রাসঙ্গিক না, সে কারণে বলছি না। শুধু এটুকুই বলছি, বেরলভীদের কানজুল ইমান থেকে শুরু করে, দেওবন্দীদের তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাযহারি থেকে শুরু করে, তাফসিরে ওসমানী থেকে শুরু করে যত তাফসিরের কিতাব আছে, সব তাফসিরের কিতাব খুলে দেখেন, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, কি অনুবাদ করে রেখেছেন তারা। তো যাই হোক, তা এখানে যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আসা যাওয়াকে অস্বীকার করেছেন বলেছেন, রেজাউল করিম আবরার ধোঁকাটা কিভাবে দিয়েছেন দেখেন। রেজাউল করিম আবরার কি কোরআনের শুধু এই আয়াতেই বসে আছেন? আর কি আয়াত দেখবেন না? তাফসির দু ধরনের হয়, তাফসির বিল মাসুর, তাফসির বিল রায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় তাফসির বিল মাসুর করেছেন। তিনি, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মূলত নিজের থেকে কোনো তাবিলই করেননি, আল্লাহর কথাটাই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সূরা নাহলের 33 নম্বর আয়াত দেখেন, সেম, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক, আও ইয়াতিয়া আমরু রাব্বিক।
তাহলে আল্লাহর কথাটাই তো এই আয়াতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহলে তাবিল হয় কিভাবে? অথচ এই রেজাউল করিম আবরার এটাকে সাহাবী তাবিল করেছেন বলে, বা তাবিল তাবিল মানলাম, কিন্তু তাবিল বোমানা যদি তফসির হয় তাহলে তো আপত্তি নেই, ঠিকই তো আছে। কিন্তু আবরার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অন্যটা, যেটা তাবিল বোমানার রুজু, মানে অর্থ বিগড়ে দেওয়া, সেই অর্থ। এটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপর একটা স্পষ্ট অপবাদ। এরপরে আরেকটা আয়াতে বলেছে যে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই যে এখানে আল্লাহর হাতের কথা বলা হচ্ছে, তো এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিকুওয়া দ্বারা তাবিল করেছেন। মূলত এই দুটো আয়াত দুটোই, সূরা আনআমের এই আয়াত এবং ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন এই আয়াত, একটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সংক্রান্ত না। তারপরেও রেজাউল করিম আবরার জোর করে সিফাতের আয়াত বানিয়ে নানানভাবে অপব্যাখ্যা করে সালফে সালেহিনের মানহাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। মানে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাতকে অস্বীকার করেছে। দেখুন, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত। তো এখানে যদি কুওয়াত, আল্লাহর যদি হাত না থাকে, হাতের উদ্দেশ্য যদি কুওয়াত হয়, কুদরত হয়, তাহলে কি আল্লাহর দুই কুদরত, আল্লাহর দুই হাত প্রশস্ত, এটাই তো অনুবাদ হবে। তো আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, আপনাকে অবশ্যই সালফে সালেহিনের বুঝ নিতেই হবে, নিতেই হবে। আপনি কিভাবে হাত অস্বীকার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে কিভাবে অস্বীকার করবেন? আপনি এই যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে ইমামে আজম বলে ঘোষণা দিয়েছেন, অথচ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার আল ফিকহুল আকবরে কি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে? ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাত আছে, চেহারা আছে, নফস আছে, যেভাবে তিনি কোরআনে ওনার ইচ্ছে মতো উল্লেখ করেছেন, ওনার মতোই। এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এখানে নেয়ামত, কুদরত ইত্যাদি শব্দ দ্বারা কোনো ধরনের অর্থ বিগড়ে দেওয়া যাবে না। কেননা এগুলো ছিল হচ্ছে কি মুতাজিলাদের আকীদা, কদরিয়াদের আকীদা। তিনি স্পষ্ট নিষেধ করেছেন। এই যে মিজানুর রহমান আজহারি কথায় কথায় বলছেন যে আল্লাহর কুদরতিফা, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এটাই বলতে নিষেধ করেছেন। তো আপনি এমন একজন ব্যক্তিকে ইমাম আজম বানালেন যার আকীদাই নষ্ট আপনার কথা মতে। আসলে আপনারা এটা স্বীকারও করেছেন। এই যে দেওবন্দীদের এখন আকীদার কিতাব বলে যে ঘোষণা দেওয়া হয়েছে, আল মুহান্নাদ আল মুকান্নাদ, খলিল আহমদ সাহারানপুরের লেখা, এই কিতাবে তো ঘোষণাই দেওয়া আছে যে আমরা আকীদা ইমাম আবু হানিফাকে মানছি না, আমরা আকীদা ইমাম আবু হানিফাকে নিলাম না, ঘোষণা দিয়েই আছে। আসল কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সালাফিরা বুক ফুলিয়ে যে কথাটা দাবি করতে পারি, দেওবন্দ প্রতিষ্ঠা হবার আগের যত আকাইদের কিতাব আছে আলহামদুলিল্লাহ আমাদের আকীদার সাথে মিলবে। কিন্তু দেওবন্দীরা এটা কোনোদিন গর্ব করে বলতে পারবে না, পারবে না। আকাইদের কিতাব খুলেন, সামনে রাখেন। এজন্য তাদেরকে নতুন করে বলতে হচ্ছে আমাদের আকীদার কিতাব হচ্ছে আল মুহান্নাদ আল মুকান্নাদ, অথবা জাকারিয়া কান্দলবির একটা কিতাব। তো দেখুন, মূলত সালফে সালিহিনের বুঝ অনুযায়ী আপনাকে কোরআন বুঝতে হবে। আপনি নিজের মতো করে যখন কোরআন বুঝবেন, তখন আপনি কোরআনের এক কথা বাদ দিয়ে আরেক কথায় এসে অপব্যাখ্যা আপনাকে করতে হচ্ছে। এটা জুলমুন আযীম। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপব্যাখ্যা থেকে, এই সমস্ত ছলচাতুরির কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, গোটা জাতিকে হেফাজত করুন। আপনি সালফে সালেহিনের মানহাজ নিয়ে প্রশ্ন তুলছেন, ইমাম আবু হানিফার আকীদা, ইমাম আবু হানিফাকে ঘোষণা দিয়ে ত্যাগ করছেন, অথচ ইমাম আবু হানিফাকে আপনি আজকে ইমামে আজম বলছেন। ইমামে আজম বলেন, আপত্তি তো নাই। তো যার আকীদায় সমস্যা, তাকে কিভাবে আপনি ইমামে আজম বানাচ্ছেন? আপনি নিজেরা কোরআন হাদিস বুঝেন না বলে তাকলিদকে ওয়াজিব বলেন, অথচ ইমাম আবু হানিফার ফাহাম, ইমাম আবু হানিফার বুঝকে ডাইরেক্ট বাদ দিয়ে আপনি কোরআনের অপব্যাখ্যা করতে যাচ্ছেন। এই অপব্যাখ্যা করতে যে আপনি কোরআনের এক আয়াত নিলেন না, অন্য আয়াত ধরে সাহাবীর উপরে অপবাদ দিচ্ছেন। মূলত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন, সেটাকে যদি আমরা তাবিল বলি, তাহলে তাবিল মানে তাফসির,
যেটা সরাসরি আল্লাহর কথা, যেটা সূরা নাহলের ৩৩ নম্বর আয়াতে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক, এই কথাটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা আনআমের ১৫৮ নম্বর আয়াতে বলেছেন। এখন আপনি তাফসীরের কিতাব, হ্যাঁ তাফসীরের কিতাব খুলে দেখাচ্ছেন, তাফসীরের কিতাবে তো নানান কথা আছে। এই যে তাফসীর তাবারি, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর বিশাল তাফসীরের কিতাব, তাফসীর তাবারিতে এমন এমন বর্ণনা আছে, তো বর্ণনা থাকলেই কি এগুলো মুস্তানাদ বিহাসবিদ দলিল বা মুতামাদ বিহাসবিদ দলিল হয়ে যায়? আজকে বেরলভীরা যে এই জশ্নে জুলুস করতেছে, সেটার দলিল কি? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো এখানে ওয়া বিরহমাতিহি, রহমত থেকে তাফসীরের নানান রাওয়ায়াত ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ এনেছেন অনেকগুলো। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ওনার একটা কিতাবে ১১টা বর্ণনা এনেছেন এই আয়াতের তাফসীরে। তো এখানে দু একটা তাফসীরে দু একটা বর্ণনায় পাওয়া যায় এখানে রহমত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তো এগুলো নিয়ে কথা আছে। তো তারপরেও মানলাম হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তো এই কারণেই যেই উদযাপনটা এখন বেরলভীরা করে, তাহলে বোঝা গেল এই আয়াতটা সাহাবায়ে কেরামগণ বুঝে নেন। তো যাই হোক, কথা অন্যটা, সেটা হচ্ছে যেই আয়াতের তাফসীরে রহমত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য বলে লেখা হয়েছে বা বর্ণনা আনা হয়েছে, সেই তাফসীরে তাবারিতেই এখানে রহমত থেকে আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য বলে উল্লেখ করা আছে। তো শিয়ারাও সেম দলিলটাই দেয়, তারা যে জশ্নে গদির করে বা ঈদে গদির করে, সেম দলিলটাই দেয় যে আলীকে পেয়ে খুশি হবার কথা কোরআনেই আছে। তো কথা হচ্ছে আপনি কোরআন যদি যার যার মতো করে বোঝেন, তাহলে এই প্রবলেম আপনার হবেই। কাজেই আকীদার বিষয় বিশেষ করে সবাইকে অনুরোধ করব, সবাই সালফে সালেহিনের মানহাজের উপরেই নির্ভর করবেন। না হয় আপনার আকীদা শুদ্ধ না, তো আপনার ঈমান শুদ্ধ না। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাকেও হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।